তাহলে খেয়াল করো আজকে যে টপিকসটা সেটা হচ্ছে তারের সম্প্রসারণে কৃতকাজ বা স্থিতিস্থাপক বিভব শক্তি। তাহলে এটা হলো একটা তার, এই তারের উপর বল প্রয়োগ করার ফলে তারের যে সরণটা হলো, তার যে দৈর্ঘ্য বৃদ্ধি হলো সেটা হচ্ছে স্মল এল। তাহলে আমরা কৃতকাজের রাশিমালা জানি কি? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস মানে সরণ, এখানে বল হচ্ছে এফ, আর এই যে তারটার যে এফ এস, আচ্ছা সরণ। এখন দেখো এই যে সরণ, তারটার যে গড় সরণ হলো সেটা কতটুকু? গড় সরণ অথবা তার এই যে ভর কেন্দ্রের সরণ, তাহলে আদি অবস্থায় এটা ছিল কত? 0, শেষ অবস্থায় এটা হলো কত? এল। তাহলে তার ভর কেন্দ্রের যে সরণ হলো সেটা হবে কত? 0 প্লাস এল ডিভাইডেড বাই 2 না? এটা হচ্ছে আমাদের গড় সরণ, এই যে এস এর মানটা। তাহলে আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই, তাহলে তারের সম্প্রসারণে কৃতকাজের রাশিমালাটা আমাদের দাঁড়াচ্ছে ডাব্লিউ ইকুয়াল বল ইন্টু এই যে সরণের জায়গা হচ্ছে এল বাই 2। তাহলে তারের সম্প্রসারণে কৃতকাজের আমরা এই একটা সমীকরণ পেলাম, ডাব্লিউ ইকুয়াল টু হাফ অফ এফ এল। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, আমরা ইয়ংয়ের গুণাঙ্ক, ইয়ংয়ের গুণাঙ্কের যে সমীকরণটা পেলাম সেটা ছিল কি? y ইকুয়াল এফ এল ডিভাইডেড বাই এ এল। তাহলে এটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এফটা হচ্ছে তারের উপর প্রযুক্ত বল, এলটা হচ্ছে তারের আদি দৈর্ঘ্য, আর স্মল এলটা হচ্ছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি। এখন এখান থেকে আমরা এফ এর মানটা বের করব। তাহলে এফ ইকুয়াল এখান থেকে কি লেখা যায় দেখো তো, ওয়াই এ এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে এফ এর এই মানটা এবার এই সমীকরণটাতে এনে বসিয়ে দাও। তাহলে আমরা এখানে আরেকটা সমীকরণ পাচ্ছি, সেটা হচ্ছে হাফ ওয়াই এ, দেখো এখানে একটা এল আর এখানে আগে থেকে একটা এল ছিল, তাহলে এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে তারের সম্প্রসারণে কৃতকাজের আমরা এই যে এই দুইটা সমীকরণ পেলাম। তাহলে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া থাকলে তোমার পরবর্তী এই যে এই সমীকরণটা ইউজ করবা, আর যদি বল এবং সরণ দেওয়া থাকে তখন এই সমীকরণটা ইউজ করবা। তাহলে এটা হচ্ছে তারের সম্প্রসারণে কৃতকাজের রাশিমালা। তাহলে একটু খেয়াল করো, একক আয়তনে কৃতকাজ বা সঞ্চিত বিভব শক্তিটা কি? তাহলে তারের আয়তন যদি ধরো ভি, ভি আয়তনে কৃতকাজ আমরা ধরলাম কি? ডাব্লিউ। তাহলে ঐকিক নিয়ম, সুতরাং একক আয়তনে কৃতকাজ হবে কি? একক আয়তনে কৃতকাজ হবে ডাব্লিউ বাই ভি। তো একক আয়তনে কৃতকাজ বা সঞ্চিত বিভব শক্তিকে আমরা যদি ইউ দ্বারা প্রকাশ করি, তাহলে ইউ ইকুয়াল আমরা লিখতে পারি কি? ডাব্লিউ বাই ভি। এটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তির রাশিমালা। এখন দেখো এখানে ডাব্লিউ এর মান, তাহলে তারের সম্প্রসারণে কৃতকাজের রাশিমালা আমরা যেটা পেলাম সেটা কি ছিল? ডাব্লিউ ইকুয়াল টু হাফ এফ এল, এটা ছিল না? তো এই সময় এই মানটা এখানে আমি বসিয়ে দাও। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? ডাব্লিউ এর জায়গা হচ্ছে হাফ এফ এল, আর নিচে হচ্ছে আয়তন। তাহলে আয়তনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইন্টু তারের দৈর্ঘ্য, তারের আদি দৈর্ঘ্য কি ছিল? ক্যাপিটাল এল। তাহলে ক্ষেত্র প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা গুণ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আয়তন। তাহলে আয়তন ইকুয়াল আমরা কি লিখতে পারি? এ এল। তাহলে এবারে এটাকে সাজিয়ে লেখো, ইকুয়াল হাফ ইন্টু আমরা লিখতে পারি কি? এফ বাই এ ইন্টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে আমাকে এখন বলো তো এফ বাই এটা কি ছিল, মনে আছে কিনা? তাহলে দেখো এখানে যদি আমরা ইয়ং এর গুণাঙ্কের সমীকরণ থেকে এফ এর মানটা এই সমীকরণে এনে বসিয়ে দেই, তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে কি? ইউ ইকুয়াল হাফ, তাহলে উপরে নিচে এ কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকবে ওয়াই
স্মল এল, আর এখানে থাকবে কি এখানে নিচে আরেকটা এল চলে আসলো, তাহলে এ কাটাকাটি চলে যাবে, আর এখানে পাশে আছে কি স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে এটা দাঁড়াচ্ছে কি আলটিমেট ইউ ইকুয়াল হাফ ওয়াই স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল স্কোয়ার। তাহলে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি বা কৃত কাজের রাশিমালা আমরা এ আরটা পেলাম যদি তোমাদেরকে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া থাকে। আর এটা পেলাম কি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু এটা হচ্ছে কি পীড়ন, এফ বাই এটা হচ্ছে পীড়ন, আর স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এলটা হচ্ছে কি বিকৃতি। তাহলে এই সমীকরণগুলো সবাই একটু লিখে ফেলো। তাহলে এখানে দেখো আমাদের কি কি দেওয়া আছে, কৃত কাজের রাশিমালা তো আমরা জানি কি একটা ছিল কি ডাব্লিউ ইকুয়াল হাফ এফ এল, আরটা ছিল কি হাফ ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তো এখানে যেহেতু আমাদের বল দেওয়া আছে, তারের বৃদ্ধি দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম সূত্রটা ইউজ করবো, ডাব্লিউ ইকুয়াল হাফ এফ এল। তাহলে এটা হচ্ছে প্রসারণের জন্য, তাহলে প্রসারণজনিত আমাদের কৃত কাজের রাশিমালা আমরা পেলাম কি এটা। তাহলে এখানে মানগুলো বসায় দিলে আমাদের রেজাল্টটা চলে আসবে। এবার আসো আমরা আরেকটা ম্যাথ করতেছি। তাহলে দেখো এখানে তারের ব্যাস দেওয়া আছে, বল দেওয়া আছে এবং দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে, বের করতে হবে একক আয়তনে স্থিতিস্থাপক শক্তি। তাহলে দেখো একক আয়তনে স্থিতিস্থাপক সঞ্চিত শক্তির রাশিমালা তো আমরা জানি ইউ ইকুয়াল হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তো পীড়ন ছিল কি এফ বাই এ, বিকৃতি ছিল স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে বল দেওয়া আছে, তো এখানে যেহেতু ব্যাস দেওয়া আছে আমরা চাইলে ক্ষেত্রফল বের করে নিতে পারি। তো ক্ষেত্রফলটা সবাই একটু বের করে নাও। স্যার আনসার কত? আনসার হচ্ছে 1.589 ইন্টু 10⁸ বা 1.6 ইন্টু 10⁸ আসছে। এটা হবে সঞ্চিত শক্তির মান। আচ্ছা এখন আসো, এই কয়েল আমাদের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার, তাহলে পাই আর এর জায়গা হবে দেখো এটা হচ্ছে কি প্রথম তারের ক্ষেত্রে, তার প্রথম তারের ব্যাস দেওয়া আছে 1 মিলিমিটার, ব্যাসকে ব্যাসার্ধতে নিয়ে যাওয়া, তাহলে এটা হবে কত 0.5 এটা কি মিলিমিটার, মিলিমিটারকে আবার মিটারে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের এটা হবে 0.5 ইন্টু 10⁻³ এটা চলে গেল কি মিটারে চলে গেল, তো হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। বল হলো ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে আদি দৈর্ঘ্য তো দেওয়া নাই, তো ধরে নিলাম আদি দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে কি আদি দৈর্ঘ্যের 5%, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এলটা হচ্ছে কত ক্যাপিটাল এল এর 5%, 5%, তার মানে হচ্ছে এখানে দাঁড়াচ্ছে কি 0.05 ইন্টু এল, তাহলে স্মল এলটা পেয়ে গেলাম। এবার মানগুলোকে এখানে বসিয়ে দাও, তাহলে হাফ ইন্টু আমাদের বলের মান হচ্ছে 5 ইন্টু 10⁻³ ক্ষেত্রফলের মান বসিয়ে দাও পাই ইন্টু 0.5 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার। স্মল এল এর জায়গায় বসাও 0.05 ইন্টু ক্যাপিটাল এল, নিচে হচ্ছে ক্যাপিটাল এল, তাহলে ক্যাপিটাল এলে কাটাকাটি চলে গেল। এবার মানগুলোকে বসিয়ে দাও, বসিয়ে দেখো তো রেজাল্টটা কত আসছে। তাহলে আমাদের রেজাল্টটা আসলো কত 1.59 ইন্টু 10⁸, আর এককটা হবে জুল পার মিটার কিউব। এবার আসো পরবর্তী ম্যাথটা,
কোন তারটি সবচেয়ে বেশি স্থিতিস্থাপক। তাহলে এটা কিভাবে নির্ণয় করবা, মনে আছে কিনা? এটা নির্ণয় করবা ইয়ংয়ের গুণাঙ্ক বের করে। তাহলে যার ইয়ংয়ের গুণাঙ্ক যত বেশি তার স্থিতিস্থাপকতাও তত বেশি। তাহলে প্রত্যেকটা তারের ক্ষেত্রে আলাদা আলাদা করে ইয়ংয়ের গুণাঙ্কটা বের করো। তাহলে ইয়ংয়ের গুণাঙ্কের সূত্রটা আমাদের কি ছিল? y ইকুয়াল এফ এল ডিভাইডেড বাই এ এল। তাহলে প্রথম তারের ক্ষেত্রে মানগুলা বসিয়ে দাও। তো প্রথম তারের ক্ষেত্রে আমাদের এফ এর মানটা ছিল 5 ইন্টু 10⁻³ ক্যাপিটাল এল এর জায়গায় ক্যাপিটাল এলটা রেখে দাও। ক্ষেত্রফলের জায়গায় ছিল পাই ইন্টু 0.5 ইন্টু 10⁻³ হোল স্কয়ার। স্মল এল এর জায়গা হবে তোমার 0.05 ইন্টু এল। তাহলে উপরে নিচে ক্যাপিটাল এল কাটাকাটি চলে গেল। এবার এই মানগুলোকে বসিয়ে দেখো তো রেজাল্টটা কত আসছে। তাহলে প্রথম তারের ক্ষেত্রে ইয়ংয়ের গুণাঙ্ককে y1 দ্বারা প্রকাশ করা, এটা হচ্ছে প্রথম তারের ক্ষেত্রে। এটা দেখো তো কত আসছে, 1.27 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার আসছে কিনা দেখো। একইভাবে দ্বিতীয় তারের ক্ষেত্রে বের করবা। তাহলে দ্বিতীয় তারের ক্ষেত্রে এটাকে y2 দ্বারা প্রকাশ করো, l ডিভাইডেড বাই এ এল। এর মানগুলা বসিয়ে দাও। তাহলে দ্বিতীয় তারের ক্ষেত্রে স্মল এল এর মানটা কত আসবে দেখো তো, 2%। তার মানে হচ্ছে 0.02 ইন্টু ক্যাপিটাল এল। আর দ্বিতীয় তারের ক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে, ক্ষেত্রফল হবে কত, পাই আর স্কয়ার। আর মানে এখানে দেখো ব্যাস হচ্ছে 2 মিলিমিটার, ব্যাসকে ব্যাসার্ধতে নিয়ে গেলে কত হবে 1 মিলিমিটার। 1 কে আবার মিটার, মিলিমিটারকে আবার মিটারে নিয়ে যাও, তাহলে 1 ইন্টু 10⁻³ হোল স্কয়ার। তাহলে এই মানগুলো এখানে বসে দাও। এটা হচ্ছে দ্বিতীয় তারের ক্ষেত্রে। একইভাবে তৃতীয় তারের ক্ষেত্রে ইয়ংয়ের গুণাঙ্ক বের করবা। তো যার ইয়ংয়ের গুণাঙ্ক তত বেশি হবে তার স্থিতিস্থাপকতাও তত বেশি হবে।